হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং এভরিওয়ান। দেখুন আমি ছাদে এসেছি আর একটা কাজ করব। এবছর আমার গাঁদা ফুলের গাছ কিছু হলো না, কাঠবিড়ালতে সব খেয়ে নিল। একটা চারা হয়েছিল সেটাও খেলো। গাঁদা ফুল কত হয় পুরনো ভিডিও দেখলে বুঝতে পারবেন। প্রচুর হতো, আমি পুরো ছাদ জুড়ে গাঁদা, সময় গাঁদা আর দোপাটির সময় দোপাটি লাগাই। তো হলো না, তো আমি এখন কি করেছি, ফুল চাই, সরস্বতী পুজো, শীতকাল, তো আমি এগুলোকে ওই সর্ষে আর ধনে ভিজিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর সারা রাত্রির কাপড় বেঁধে রেখেছি। এখন এগুলোকে ওই যেগুলো বড় গাছের টব সেগুলোর সঙ্গে বুনে দেবো, তাহলে কি হবে, ইয়ে হবে, ফুল হবে ওই সময় ফেব্রুয়ারি, জানুয়ারি শেষ, ফেব্রুয়ারি শুরু, সরস্বতী পূজার আগে আগে ফুলটা দিতে পারবো পুজোর জন্য। এই দেখুন কেমন সুন্দর হয়েছে। ঢালি আগে ভিজে, আগে বীজগুলোকে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ জলে, তারপরে জল থেকে বিকেল দিকে তুলে সকাল দিকে এরকম সময় সকাল দিকে 9টা সাড়ে 9টা করে ভিজিয়েছিলাম, তারপরে রাত্রি দিকে তুলে এই কাপড়ের মধ্যে ছেঁকে পুটুলি করে রেখেছিলাম। এখন ভিজে হয়ে গেছে, এবার এটাকে বুনে নেব। যা মৌরি আছে আর ধনে আছে আর সর্ষে আছে, 3 রকম। এবারে যেগুলো ফাঁকা টব সেগুলোতে একটু করে গোপ করবো আর বুনে নেব। একটা শিক আছে, এই দেখুন, যেগুলো যেগুলো ফাঁকা আছে সেগুলোতেই বুনবো। এটা যেমন গোলাপের টব, অল্প অল্প করে ছড়িয়ে দিলেই এরা লেগে যাবে। এটা নতুন মাটি, এখানে ভালো হবে। সর্ষে ফুলটা নেব, এই দেখুন, ফুল হলে আবার তখন বলবেন। ধনে ফুলটা সাদা হয়, পাখিতে খেয়ে নেয় জানেন তো, বীজ, যে কোনো বীজ পাখিতে মাটি উচকে, এই সেই চড়ুই পাখিগুলো আছে বড় বড় যেগুলো চড়ুই পাখি, একটু ওরা কি করে এই মাটির মধ্যে সারাক্ষণ খুঁজে বেড়ায় মাটি। তারপরে মাটিতে ধনে সর্ষে যা বীজ থাকবে বের করে খেয়ে নেবেন, লঙ্কা, আর পিঁপড়ে তো আছেই, গম গম সর্ষে ধনে যা পায় সব খেয়ে নেয়। তবু বুনতে হবে, যদি একটা দুটো গাছ হয় তবু ঠিক আছে। দেখুন আরো বুনবো, এই কলিয়া এগুলোর সঙ্গেও বুনে নেব। যেগুলো বড় বড় টব আছে একটু করে মাটি গুববো আর ইয়ে করব, বুনে নেব। টমেটো চারা বেরিয়েছে, এভাবেই ভালো হয়। তো অনেকগুলো বুনলে একটা না একটা গাছ হবেই। এবারে একটা গাছ কি হবে, মানে এক এক জায়গায় একটা না একটা গাছ বেঁচে থাকবে, তো সেই জন্য কি এইভাবে করা। অনেক তো অনেক না, এটা আকন্দ গাছ, নীল থোকা নীল আকন্দটা। এবারে তো ওই ফেব্রুয়ারি মাস আসছে, জানুয়ারি ফেব্রুয়ারি, এই গরমের সময় আকন্দ ফুল প্রচুর ফুটবে একদম বর্ষা পর্যন্ত। ভালো ভালো জায়গায় বুনে দিই। এই ট্রেটা যেমন মাটি শুধু জড়ো করে রেখেছি, কি সব নিজে থেকে হিজির বিজির গাছ বেরিয়েছে, ছাদের যেহেতু আবর্জনা ওই জন্য ছড়িয়ে দিলাম। পাখি যদি পায় ভাস, অন্য অন্য কিছু গাছের থেকে তো এইসব গাছ ভালো না, না খেয়ে নেয় কিছুতে, ব্যাস। আজকে জল না দিলেও হবে, ভিজে মাটিতে রেখে দিলেই হবে।
এগুলো নতুন মাটি, নতুন মাটি, এগুলো তো বসালেই হবে। যখন দেখতে সুন্দর হবে তখন বলবেন যে আহা সর্ষে ফুল কি সুন্দর দেখতে লাগছে, হলুদ। একটা পটলের গাছ হয়েছে জানেন তো, পটল, পটল ভেজ সবজি পটল, এটা এটা পটল পাতা, এটা এটা। আর কোথায় বুনবো, মাথা ধরে যাচ্ছে, রোদ আছে প্রচুর, রাতে ঘুম হয়নি, ঠান্ডা লেগেছে। এই স্থলপদ্মগুলোর সঙ্গে বুনতে পারলে ভালো। ঢুকেই যাই একবার। কেন এই স্থলপদ্ম এগুলো সেই ফেব্রুয়ারি মাসে ফুল হবে। ধনের ফুলটা দেখেছেন কি সুন্দর দেখতে হয়, সাদা। আমার হাতগুলো আজকে পাখি যদি একবার বুঝতে পারে যে আমি বীজ বুনেছি, পুরো ছাদ ওরা পুরো পরিষ্কার করে দেবে। মাটি, ছাদের মাটি পুরো একদম উচকে পিচকে ছই ছিত্তির করে নেবে। ওদের জানতে পারতে হবে। আর যদি বুঝতে না পারে, চুপচাপ চারা বেরিয়ে যায়, তাহলে আর কিছু করবে না, তখন তার কিছু করা থাকবে না। এটাই না, উপর থেকে মাটি দিয়ে দেবো একটু বালতিটাতে, না যে কোনো জায়গা থেকে একটু মাটি নিয়ে উপর থেকে বিছিয়ে দেবো। এই কলাবতী থেকে মাটি নিয়ে এখন কলাবতীর এখন নতুন করে পং হবে জানেন তো, ওই জন্য কেটে দিয়েছি। দেখুন হচ্ছে, এগুলো হচ্ছে কলাবতী গাছ। এখান থেকে একটু মাটি নিতে এলাম। ওই বালতিটাতে ছড়িয়ে দেবো যাতে এই সর্ষেটা আর ধনেটা ঢাকা পড়ে যায়। আর এই দুটি আছে, এই আম গাছটার সাথে বুনে দিই। এটা কাঁচা মাটি আছে, নতুন মাটি আছে। কেন্ন আরশোলা জানেন, এই কেন্ন ভয় জানেন তো, ওই জন্য গ্লাভস পরতে বলে আমার হাজব্যান্ড। আর আমার আবার গ্লাভস পরতে এত ধিক্কার বিরক্তি লাগে, হাত ফেটে যায়, ফেটে যাবে তবু ঠিক আছে। গ্লাভস আর মাস্ক পরতে আমার খুব অস্বস্তি। করোনার সময় কি কষ্ট হতো, যে একটু ফাঁকা ফাঁকা পজিশন পেতাম মুখ থেকে খুলে দিতাম, থাকতে পারতাম না। একটু ঘিঞ্চি লোকালয়ে যখন থাকতাম তখন একটু কষ্ট করে পড়ে থাকতাম, ফাঁকা পজিশন হলেই ব্যাস খুলে দাও। এটাই বুনে দিলাম। হাঁপাচ্ছে শরীরটা, ওই যে ঝুঁকছি আর উঠছি ওই জন্য। আর কোথায় বুনবো, এটা হবে না, শুধু কাঠ মুড়ে ভর্তি। এই ভোলে বাবার কাছে দুটি বুনি, ভোলে বাবার কাছে যা বুনবে তাই হবে। কাঠবিড়ালি প্রচুর কাঠবিড়ালি আছে ছাদে। হে প্রভু নারায়ণ, একটা গাছে তো বেরোবে এখানে, না একটা ধনে ফুলের গাছ বেরোবে,
দেখবেন কত সুন্দর। যাকে পাবি তাকে ছো, কানামাছি ভুবো। মৌরি গাছ গত বছর হয়েছিল, দিয়ে ফুল হলো, আর গরমটা বেশি পড়ে গেল, দিয়ে আর মৌরিটা করতে পারলাম না। আর দুটো দুটো আছে, কোথায় যে দিই, আমার একটা জায়গায় দেবো যেন হবেই। সব এগুলো না যে যার মতো জায়গা দখল করে আছে, খোলাবতীটাতেই দিয়ে দিই। এটা জলই দেয়নি এখন। এর ইয়ে আসছে, নতুন ফুল হবে এবার। আছে কি কম, কতগুলো ভিজিয়েছিলাম জানি না, এখানটায় দিই। তখন ওই সময় না একদম সেই ইয়ে হবে, চন্দ্রমল্লিকাগুলো মরে পুড়ে যাবে, তখন এই ফুলগুলো হবে। জয় রাধে। আমার জানেন তো গাছপালার খুব শখ, কিছু করি না, এসব নিয়ে পড়ে থাকি। আর কিছু বিদ্যা থাকলে করতাম, কিছু বিদ্যাও নেই, কিছু কাজও নেই। রান্না আর খাওয়া আর এই গাছপালা, ঠিক আছে। অ্যাডেনিয়ামটা মরে গেল, জলই দেয় না, তার কি হবে, একদম কাঠ হয়ে গেছে শুকিয়ে। ফুল নিতে এলাম, চলুন। আর এই দুটো রইলো, কোথাও না কোথাও ছড়িয়ে দেব, যা হয় হবে। সবাই ভালো থাকুন, দেখুন ভিডিও। বাই এভরিওয়ান, টেক কেয়ার, বাই বাই।